ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক বিরাট রহস্য। অ্যাডলফ হিটলারের শেষটা আসলে কি হয়েছিল, আত্মহত্যা নাকি এক দুঃসাহসিক পলায়ন? বার্লিনের সেই বাংকারের ভেতরে ঠিক কি ঘটেছিল, চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক আর সত্যিটা খুঁজে বের করার চেষ্টা করা যাক। দেখুন, গল্পটা কিন্তু দুই ভাগে বিভক্ত। একদিকে আছে অফিসিয়াল ভার্সন, হিটলার বাংকারে আত্মহত্যা করেন, আর অন্যদিকে আছে এক শ্বাসরুদ্ধকর পলায়নের তত্ত্ব। কোনটা সত্যি, এটাই তো $1,000,000 প্রশ্ন। তো চলুন আগে অফিশিয়াল গল্পটা শুনি। আমরা ফিরে যাব দ্বিতীয় বিশ্বযুদ্ধের একেবারে শেষ মুহূর্তে, বার্লিনের সেই বাংকারের ভেতর। একটু ভাবুন তো পরিস্থিতিটা। ২৯শে এপ্রিল ১৯৪৫, হিটলার ইভা ব্রাউনকে বিয়ে করছেন, নিজের শেষ উইল তৈরি করছেন। কয়েক ঘণ্টা পরেই খবর পেলেন মুসোলিনির কী পরিণতি হয়েছে, আর তখনই তিনি ঠিক করে ফেলেন ধরা দেওয়া চলবে না। পরের দিন ৩০শে এপ্রিল দুপুর ৩:৩০ নাগাদ দুজনেই আত্মহত্যা করেন। এরপর তাদের দেহ বাংকারের বাইরে নিয়ে গিয়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়। একদম ফিল্মের মতো, তাই না? কিন্তু এটাই ইতিহাসের পাতায় লেখা ঘটনা। সেখানে উপস্থিত একজন প্রত্যক্ষদর্শী পরে বলেছিলেন, আমরা মাথা নিচু করে নীরবে দাঁড়িয়েছিলাম। তিনি বিদায় জানিয়েছিলেন, তারপরই গুলির শব্দ শোনা গেল। এই একটা কথায় যেন পুরো দৃশ্যটা চোখের সামনে ভাসিয়ে তোলে। কিন্তু গল্পের শুরু এখানেই, কারণ এই অফিসিয়াল ভার্সনের পাশাপাশি আর একটা কথাও কিন্তু হাওয়ায় ভাসছিল। চলুন দেখি এই সন্দেহের জন্ম হলো কিভাবে। আসলে বার্লিনের পতনের পর চারদিকে ছিল চরম বিশৃঙ্খলা। কে সত্যি বলছে, কে কি দেখেছে, সবটাই কেমন যেন ধোঁয়াটে। আর এই ধোঁয়াশাই কিন্তু গুজবের জন্য একেবারে আদর্শ পরিবেশ তৈরি করে দেয়। আর সন্দেহটা দানা বাঁধতে শুরু করে কয়েকটা কারণে। যেমন সোভিয়েতরাই প্রথমে বলে বেড়াতে শুরু করে যে হিটলার নাকি বেঁচে আছেন। তারপর যে দেহাবশেষ পাওয়া গিয়েছিল তা চট করে চেনার উপায় ছিল না। আর সবচেয়ে বড় কথা, স্বয়ং স্তালিনও বারবার বলছিলেন যে হিটলার পালিয়েছে। এর সাথে যোগ করুন বাংকারের ভেতর থেকে পাওয়া এক একজনের এক এক রকম কথা। ব্যাস, পলায়নের তত্ত্ব ডালপালা মেলতে শুরু করল। আর এই ছোট ছোট সন্দেহগুলো থেকেই জন্ম নেয় কিছু দুর্দান্ত পলায়নের থিওরি। চলুন সেই প্রমাণের খোঁজে একটু গভীরে যাওয়া যাক। সবচেয়ে জনপ্রিয় থিওরিটা অনেকটা এরকম। ধাপ ১, বাংকারের কোনো গোপন সুড়ঙ্গ দিয়ে হিটলার বেরিয়ে যান। ধাপ ২, বার্লিনেরই কোনো গোপন রানওয়ে থেকে একটা বিমানে ওঠেন। ধাপ ৩, এরপর একটা সাবমেরিন বা ইউ-বোটে করে লম্বা পাড়ি দেন। আর শেষ ধাপ মানে ধাপ ৪, দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনায় গিয়ে নতুন পরিচয়ে বাকি জীবনটা কাটিয়ে দেন। পুরো একটা স্পাই থ্রিলারের প্লট। যারা এই তত্ত্বে বিশ্বাস করেন তারা কি কি প্রমাণ দেখান? আচ্ছা, তাদের মতে আর্জেন্টিনায়, ব্রাজিলে নাকি হিটলারকে দেখতে পাওয়া গেছে। এমনকি এফবিআইয়ের কিছু পুরনো ফাইলে এই সব দেখার দাবির তদন্তের কথাও আছে। সাথে আছে বডি ডাবল, মানে নকল হিটলার ব্যবহারের থিওরি, কারণ আসল প্রমাণ তো তখনও মেলেনি। বেশ, তাহলে দুটো থিওরি আমাদের সামনে, আত্মহত্যা আর পলায়ন। এবার চলুন একজন ডিটেকটিভের মতো করে প্রমাণগুলো পাশাপাশি ফেলে দেখি। একদিকে দেখুন, আত্মহত্যার পক্ষে আছে বাংকারে উপস্থিত একাধিক লোকের সাক্ষ্য, আর সবার কথা কিন্তু মিলে যাচ্ছে। এর সাথে আছে সবচেয়ে বড় শারীরিক প্রমাণ, ঘটনাস্থলে পাওয়া চোয়ালের হাড়, যা হিটলারের ডেন্টাল রেকর্ডের সাথে হুবহু মিলে গেছে। অন্যদিকে পলায়নের পক্ষে কি আছে? কিছু শোনা কথা, যাকে বলে হিয়ারসে, কিছু তদন্ত যা কোনোদিন কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি, আর বডি ডাবলের মতো কিছু অনুমান, যার কোনো প্রত্যক্ষ প্রমাণই নেই। তাহলে এই সব তথ্যপ্রমাণ ঘেঁটে ইতিহাসবিদরা শেষ পর্যন্ত কি বলছেন? চলুন সেই ফাইনাল ভার্ডিক্টটা দেখে নেওয়া যাক। এখানে একটা টার্ম বোঝা খুব জরুরি, সেটা হলো ঐতিহাসিক ঐকমত্য। এর মানে হলো যখন কোনো একটা বিষয়ের প্রায় সমস্ত বিশেষজ্ঞরা সব প্রমাণ বিচার করে একটা সিদ্ধান্তে একমত হন। এটাই হলো ইতিহাস বোঝার মূল ভিত্তি। আর হিটলারের মৃত্যুর ক্ষেত্রে এই ঐকমত্য কতটা জোরালো? বলা যায় প্রায় ৯৯%। হ্যাঁ, ৯৯% মূলধারার ইতিহাসবিদ একমত যে হিটলার বার্লিনেই আত্মহত্যা করেছিলেন। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? খুব সহজ। আত্মহত্যার পক্ষে যে প্রমাণগুলো আছে সেগুলো সরাসরি পাওয়া এবং একাধিক সোর্স থেকে ভেরিফাইড।
আর পলায়নের পক্ষে প্রমাণগুলো সেগুলো পরিস্থিতিগত মানে সার্কামস্ট্যান্সিয়াল এবং পুরোটাই অনুমানের ওপর দাঁড়িয়ে। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, প্রমাণ যদি এতটাই পরিষ্কার হয় তাহলে কিছু গল্প কেন কিছুতেই মরতে চায় না? এর উত্তরটা হয়তো ইতিহাসের বইতে নয়, আমাদের মনস্তত্ত্বের মধ্যে লুকিয়ে আছে। হয়তো আমরা এমন একজন খলনায়কের জন্য একটা সাদামাটা শেষ মেনে নিতে পারি না, আরও নাটকীয় কিছু চাই। অথবা সরকারের দেওয়া তথ্যের উপর আমাদের একটা স্বাভাবিক অবিশ্বাস কাজ করে। আর কি হতে পারত এই ভাবনাটা তো আমাদের বরাবরই টানে। আসলে কিছু কিছু গল্প যুক্তির চেয়ে কল্পনার জোরেই বোধহয় বেশি দিন বেঁচে থাকে।